বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে বারংবার ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি কর্মীরা। বিক্ষোভের নেতৃত্ব দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, 2024 সালের ডিসেম্বর মাস থেকে বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে 3 তৃণমূল কর্মী লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। মার্চ মাসের 30 তারিখ কাকসা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রায় 8 দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্তরা। সোমবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল পুলিশকে 2 দিনের সময়সীমা বেঁধে দেন। যদি অভিযুক্তরা গ্রেফতার না হয় তাহলে 19 নম্বর জাতীয় সড়ক এবং কাকসা থানা বন্ধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দেন তারা। আমাদের প্রসন্ন খাঁ বাবু বসেছিলেন, উনি আইসি। ওনাকে আমরা বলেছি যে 30 তারিখে এফআইআর হয়েছে, জানুয়ারি মাসে 31 দিন, আজকে হয়ে গেল 7 তারিখ, 8 দিন চলে গেছে, এখনো এই 3টে ছেলে সঞ্জয় শর্মা, শশীকান্ত দাস, অঙ্কিত গৌতম, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়নি। এরা কোনো শেখ শাহজাহান নয়, এরা কোনো অনুব্রত মণ্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলের, তা নয়। এরা তৃণমূলের কর্মী। এদেরকে আপনি ধরতে পারছেন না কেন? আমরা জাস্ট বলে এসছি ওনাকে যে আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। আজকে 7 তারিখ, বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে, আজকে দিনটা আমি ছেড়ে দিলাম। 8 আর 9, এই 9 তারিখের মধ্যে, মানে 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন, আমরা কাকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। আমরা চাই মেয়েটি পক্সো আইনে বা 15 বছরের মেয়ে, একটা যত স্ট্রিক্টভাবে চার্জশিট করে করা যায়, এই 3 জনকে অ্যারেস্ট করুন। এই বিষয়ে তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয়। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। আজকে প্রখর রোদের মধ্যে বিজেপির কার্যকর্তারা কাকসা থানায় এসে একটু নাচানাচি করলো, পুলিশ কাজ করছে না। আমার মনে হয় যদি ডিসেম্বর মাসেই যদি কমপ্লেনটা করতো, এতদিনে অপরাধী গ্রেপ্তার হয়ে যেত, আজকে রোদের মধ্যে আসতে হতো না। আর বিজেপি কী বলছে না বলছে কিছু না, তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল যারা এই সমস্ত ঘটনা ঘটায়, এরা কোনো জাত নেই, এদের কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারে না। আর যদি তৃণমূলে কেউ থাকে, যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাকে তৃণমূলের দল থেকে বাদ করে দেওয়া হবে। এ বিষয়ে কাকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছেন, শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে। ওনাদের বাড়ির পক্ষ থেকে আমাদের কাছে একটা এফআইআর কমপ্লেন এসছে, আমরা অলরেডি পাওয়ার সঙ্গে সঙ্গে কেস করে দিয়েছি এবং রেড করা হয়েছে সেভারাল টাইমস। তারা আমরা কমপ্লেন পাওয়ার আগেই, থানা জানার আগেই আসামিরা ওখানে মনে হচ্ছে ওরা বসেছিল, ওরা জেনে গিয়ে যে এরা অভিযোগ করতে যাচ্ছে, থানা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ঠিক আছে, অ্যাবস্কন্ডিং করে আছে, আমরা চেষ্টা করছি ধরে নিতে পারবো। তদন্ত অলরেডি আরম্ভ হয়ে গেছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।